বিশ্ব নেতাদের অনুরোধের পরও পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা কিন্তু কমেনি। সর্বশেষ খবর হচ্ছে যে পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারতে হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য তাদের কাছে আছে। ডন, পাকিস্তানি অন্যতম সংবাদ মাধ্যম ডন এই খবরটা দিয়েছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে হামলা চালাবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তার মানে নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। আর পাকিস্তানের কাছে খবর হচ্ছে যে ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে। নিশ্চয়ই একটা প্রস্তুতি সম্পর্কে গোয়েন্দা তথ্য আছে তাদের কাছে, তার প্রেক্ষিতেই বলেছে। তাহলে এর মধ্যে যে বিশ্ব নেতারা এত অনুরোধ করলো এবং এমনকি মধ্যস্থতার পর্যন্ত প্রস্তাব দিয়েছে, সেটা কি কার্যকর হচ্ছে না? যদি পাল্টাপাল্টি হামলা হয়, পাকিস্তানও বলেছে যে তাদের সেনাবাহিনীও প্রস্তুত আছে। মঙ্গলবার রাতে এক বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয় ভারত সরকার। ভারতের এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়। এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে। আতাউল্লাহ তারার বলেন যে পাকিস্তান এই অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকার তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। দেশটির এই আচরণ বেপরোয়া। পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে। সাম্প্রতিক সময় ওয়াজিরিস্তানে যে ঘটনা ঘটেছে, তারপরে সীমান্ত দিয়ে ঢোকার সময় ৫৬ জনকে গুলি করে হত্যা করতে হয়েছে, সেসব ঘটনাই উল্লেখ করেছে যে পাকিস্তান নিজেই এই সন্ত্রাসবাদের ঝুঁকিতে আছে এবং তাদের কর্মকাণ্ডে বহু মানুষ হতাহত হচ্ছে। তিনি বলেন, আমরা বিশ্বের যে কোনো জায়গায় সব ধরনের সন্ত্রাসবাদ এবং বহিঃপ্রকাশ এবং এর বহিঃপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি। আতাউল্লাহ তারার বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান সত্য নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের আন্তরিক প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, দুর্ভাগ্যবশত যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টতই অযৌক্তিকতা এবং সংঘাতের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে, যার পরিণতি সমগ্র অঞ্চল এবং এর বাইরেও হবে বিপর্যয়কর। ইতিমধ্যে কিন্তু আলামত কিছু পাওয়া গেছে। দেখেছেন যে কাশ্মীর সীমান্তে গত ৫ দিন ধরে গোলাগুলি হয়েছে। এর মধ্যে ভারতীয় বিএসএফ এর একজন সদস্যকে পাকিস্তান আটক করেছে তাদের সীমানার ভিতরে প্রবেশের জন্য অবৈধভাবে। তো এটাও একটা উত্তেজনার কারণ। সব মিলিয়ে একটা টান উত্তেজনা চলছে। বিশেষ করে নরেন্দ্র মোদী যখন নাকি সেনাবাহিনীকে বলেছে যে তাদের একেবারে পরিপূর্ণ ক্ষমতা বা স্বাধীনতা দেয়া হলো যে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পাল্টা ব্যবস্থা নিতে, তখন বোঝাই যায় যে এটা এক ধরনের যুদ্ধের নির্দেশ। আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে বা কিছু সময়ের মধ্যেই বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে টার্ন করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।